শুভ বৃষ্টির চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলেছি নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটা আমি স্টার্ট করছি আম দিয়ে। দেখো গোলাপ খাস আম আমি কীভাবে হাত দিয়ে তোমাদের দেখাচ্ছি। প্রতিদিনই কিন্তু আমি তোমাদের এইভাবে কিন্তু এই গোলাপ খাস আমগুলো দেখাই। এই সামনে যে গোলাপ খাস আমগুলো হয়ে রয়েছে, একটা ডালের মধ্যে 150 থেকে 200 খানা কিন্তু আম এখানে হয়ে রয়েছে। প্রতিদিনই ব্লগ বলো লাইভে বলো আমি কিন্তু তোমাদের সঙ্গে দেখিয়ে থাকি এই আমগুলো। দেখতে এতটা ভালো লাগে তোমাদের কী বলবো। তোমরা অনেকেই বলেছো দিদি ভাই আম আমাদের দাও, কিন্তু কীভাবে দেবো বলো তো। তো যাই হোক, আজকে ব্লগটা আমি আম দিয়ে শুরু করছি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আলু পরোটা রেসিপি, একটুখানি দেখাবো, টিফিনে করেছিলাম। আর দেখাবো তোমাদের সর্ষে পাবদা রেসিপি। হ্যাঁ, দুটো রেসিপি কিন্তু শেয়ার করবো। তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে কিন্তু। তো চলো, সামনের দিন সকালবেলা কিন্তু টিফিনটা করেছিলাম, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে ময়দাটা আমি মেখে রেখেছি, আটা ময়দা দুরকম আমি একসাথে করে কিন্তু মেখে রেখেছি কিছুটা। আর লুচির ময়ান দিয়ে আর কি, সাদা তেল, নুন আর একটু মিষ্টি দিয়ে। এখানে দেখো আমি দুটো আলু সিদ্ধ করে রেখেছি। আলুর মধ্যে দিচ্ছি বিট লবণ, একটু দেবো হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আর দেবো একটুখানি সাদা নুন। একটু সাদা নুন অ্যাড করছি, কিন্তু নুনটা তোমরা পরিমাণ বুঝে দিয়ে দিও। গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, তাই জন্য আমি এখানে কিন্তু লঙ্কা অ্যাড করছি না। তোমরা চাইলে কিন্তু এখানে গুঁড়ো লঙ্কা অ্যাড করতে পারো, বা এখানে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো, বা ভাজা মশলা কিন্তু অ্যাড করতে পারো। ধনে জিরে বড় মুড়ি একসঙ্গে ভেজে কিন্তু গুঁড়ো করে দিতে পারো। ঠিক আছে, তো যাই হোক আমি একদম অল্প মশলা দিয়ে আজকে বানাচ্ছি, কিন্তু দাদা বেশিরভাগ মশলা দিয়ে বানালে কিন্তু খেতে চায় না। তো যাই হোক চলো, পুরগুলো আমি দিয়ে তোমাদের দেখাচ্ছি। পুর দেওয়াটা আজকে তোমাদের দেখালাম, যেহেতু শর্ট ভিডিওতে আমি এগুলো দেখিয়েছিলাম। তো পুর দেওয়াটা খুব একটা ভালো করে তুলতে পারিনি ওই জন্য। আর রুটি যেভাবে বেলে সেইভাবে কিন্তু আটা দিয়ে আমি বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। বেলাটাও কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, যেহেতু তোমাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করছি। তো ওই জন্য এটা অল্প অল্প করে কিন্তু শেয়ার করছি আর কি। তো দেখো আলুটা করেছিলাম, একটুখানি তোমাদের দেখিয়ে রেখেছিলাম আর কি। তো এইবার দেখো আলু পরোটাগুলো কিন্তু এইভাবে সাদা তেল দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, একটু সময় দিয়ে আর কি। যেহেতু তোমাদের সঙ্গে আমি অল্প টাইমে বেশি রেসিপি শেয়ার করি, বেশি ভিডিও শেয়ার করার চেষ্টা করি, সেহেতু কিন্তু একটু স্পিডে কথাটাও বলতে হয়, স্পিডে কিন্তু এমনি ভিডিওটাও দিতে হয়। আমার যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা নিজের মনে করে আমাকে ক্ষমা করে দিও। তো দেখতেই পাচ্ছ আমি তোমাদের বললাম না, ওই যে অল্প টাইমের মধ্যে বেশি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করে আমার আর কি। তো দেখতে পাচ্ছ তোমরা যেহেতু ভিডিওটা খুব একটা দেখতে চাইছো না, তাই এখন আমি ব্লগ খুব একটা দিচ্ছি না। সপ্তাহে 2-3টে এরকম ব্লগ কিন্তু দিচ্ছি। একেবারে দেবো না বলে ঠিক করেছিলাম, কিন্তু পারছি না, যেহেতু এতদিন দিয়ে এসেছি। আমার মনটা কেমন হয় তোমাদের সঙ্গে ব্লগ না শেয়ার করলে এখন। তো যাই হোক, ব্লগটা পুরো দেখো। আমি এইভাবে কিন্তু সব পরোটাগুলো ভেজে নিচ্ছি, কী সুন্দর ফুলছে তোমরা দেখতেই পাচ্ছ। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা এইভাবে আলু পরোটা দিয়ে কিন্তু চিকেন দিয়েও খেতে পারো, বা এখানে আলুর তরকারিও করে খেতে পারো, যা দিয়ে খেতে পারো তোমরা। আর শুধুও কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ প্রতিটা কিন্তু পরোটা কিন্তু এইভাবে ফুলেই আছে, দেখতে পাচ্ছ তোমরা কী সুন্দর হয়েছিল। দাদা অনেকদিন ধরে বলছে যে সুপর্ণা একটু আলু পরোটা করো। তো সকালবেলা এত কাজের চাপ থাকে, মানে রান্নাবান্না থাকে, তো আর আলু পরোটা করতে একটু টাইম লাগে আর কি। তো সেই জন্য করা হয়ে ওঠে না। তো দাদা বলছিল সুপর্ণা আজকে একটু আলু পরোটা করো, কিন্তু আমি দাদার সঙ্গে একটু ইয়ার্কি মারছিলাম আর কি। মানে এমনি আমি বলছিলাম যে দাদা না আজকে না খেলে হয় না, কিন্তু আমি করছি আলু পরোটাটা। তো দাদাকে বলছি যে না আজকে শুধু পরোটা খাও দাদা, মানে অন্যদিন তোমাকে বানিয়ে দেবো আলু পরোটা। তো দাদা বলো ঠিক আছে, আবার অন্যদিন কবে বানাবে। তো দিদি বলো আরে চুপ করো, সুপর্ণা আজকে কিন্তু বানাচ্ছে আলু পরোটা। তো দাদা খুশি হয়ে গেল। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আলু পরোটাগুলো আমার রেডি করে ভেজে নিয়েছি। এখানে আমি সাদা আলু একটু ভেজে নিয়েছি, আছে তরকারি করলাম না। তোমরা চাইলেই কিন্তু তরকারি করতে পারো, আলুর তরকারি দিয়ে খেতে পারো, আবার চিকেন দিয়েও কিন্তু খেতে পারো। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ আলু পরোটা কিন্তু এমনি শুধুও কিন্তু খুবই ভালো লাগে, আমার কিন্তু শুধু বেশিরভাগ ভালো লাগে। তো যাই হোক দেখো, হলুদ ছাড়া আলু ভাজা দিয়ে কিন্তু এখানে আমরা আলু পরোটা দিয়ে খেয়ে নিয়েছিলাম। তো চলো, আলু পরোটা খেতে দারুণ টেস্টি ছিল। যাই হোক আমার ভাসুর ঠাকুর বললো খুব ভালো হয়েছে সুপর্ণা। আর দাদা এমনি লঙ্কা খেতে পছন্দ করে না, সেই জন্য গোলমরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়েছি, লঙ্কাটা কিন্তু আমি অ্যাড করিনি এখানে। তোমরা চাইলে কাঁচা লঙ্কা বা বা শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু এখানে অ্যাড করতে পারো। তো যাই হোক চলো, খেয়ে নিয়ে 10 মিনিট পর যা থাকে তোমরা সবাই জানো। তো এখানে দেখো দুধ চা রয়েছে, আমার ভাসুর ঠাকুরকেও দিয়ে দিয়েছি, আর আমার ছেলেকে কিন্তু দিয়ে দিয়েছি। আর এখানে একটু চানাচুর রয়েছে, দেখো চানাচুরটা খাবো না আজকে, যেহেতু মানে টিফিনটা একটু ভারী হয়েছে, মানে দুটো করে পরোটা খেয়েছি, তাই জন্য তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি জাস্ট। এগুলো সন্ধ্যাবেলা একটু মুড়ি খাওয়ার জন্য এনে রাখা হয়েছে আর কি। আর এখানে রয়েছে বিস্কিট। তো চলো, ক্রিম রোলটা আমি খাবো। তো এটা খাওয়ার পর চলো সন্ধ্যাবেলা চলে যাচ্ছি। তোমাদের দুদিন আগে কিন্তু আমি পাবদা মাছের রেসিপি করেছি, সেটা তোমাদের শর্ট ভিডিওতে ছেড়েছি। তো চলো আজকে তোমাদের পুরো ভিডিওটা দেখাবো কীভাবে আমি পাবদাটা করি। পাবদা মাছ আমরা খুব একটা খাই না বন্ধুরা, বাড়িতে খুব অল্প পরিমাণে বৃষ্টির বাবা আনে, কারণ বৃষ্টির বাবার কিন্তু পাবদা মাছটা পছন্দ নয়। তো যাই আজকে রান্না করবো এমনভাবে ওর পছন্দ কিন্তু হতেই হবে। তো সর্ষে নিয়ে এসে, ও ঠিক জানি যে পাবদা মাছ কিন্তু সর্ষে দিয়ে বানায়, সাদা সর্ষে নিয়ে এসেছে। তো যাক মাছটা কুটে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো সুন্দর করে কিন্তু আমি কেটে দিয়ে পরিষ্কার করে জল ঝারিয়ে কিন্তু রেখেছি। তো এবার চলো ম্যারিনেশনটা করে কিন্তু আমি মশলাটা করতে যাবো। তো চলো, মাছের মধ্যে একটু নুন হলুদ, আর যেহেতু এ মাছে আঁশ থাকে না, তাই যে কোনো মাছ দেখবে মানে আঁশবিহীন যে মাছগুলো সেগুলো কিন্তু একটু ফাটার মানে সম্ভাবনা থাকে, তাই তোমরা কিন্তু একটু তেল দিয়ে ম্যারিনেশনটা করবে। তো দেখো এখানে নুন হলুদ পরিমাণ মতো দিয়েছি, তোমরা পরিমাণ মতো দিয়ে দিও। একটু সরষের তেল দিয়ে কিন্তু ম্যারিনেশনটা করছি। তো
আজকে তো অনেক দিন পরে মানে সর্ষে পাবদা আর কি বানাচ্ছি আজকে আমরা। তো খেতে সত্যিই বন্ধুরা দারুণ হয়েছিল। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের ব্লগটা আজকে মিলিয়ে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর প্লিজ একটা কমেন্ট কিন্তু আমার জন্য রেখে দিও, যেটা আমি রেগুলারলি তোমাদের বলে থাকি। তো চলো, এটা কিন্তু আমি শর্ট ভিডিও করেছিলাম, সেটা লম্বা করে নিয়েছি আর কি। তো চলো ম্যারিনেশনটা করে রেখে দিয়ে আমি মশলাটা করে নিই। এখানে দেখো শিলে মশলা শিলে বাটা মশলা দিয়ে কিন্তু বানাবো আজকে সর্ষে পাবদা। তো এখানে দেখো কিছুটা আমি সাদা সর্ষে নিয়েছি, একটু আদা নিয়েছি, একটু রসুন নিয়েছি 4 কোড়ি 5 কোড়ি মতো, আর নিয়েছি শুকনো লঙ্কা মোটামুটি 4-5টা মতো। লঙ্কাটা তোমরা পরিমাণ বুঝে দিয়ে দিও। এবার দেখো রসুনটা শুকনো লঙ্কাটা কিন্তু আমি একসাথে বাটবো, আদাটা আলাদা বাটবো, আর হচ্ছে সর্ষেটাও কিন্তু আলাদা করে বেটে নেবো। তো চলো বেটে নিয়ে আবার তোমাদের দেখাই। দেখো সর্ষের পরিমাণ কিন্তু সর্ষে কিন্তু 4 চামচ মতো এখানে নিয়েছি। সাধারণ যে চামচ দিয়ে আমরা আর কি মানে রেগুলারলি ইউজ করি সেই চামচের 4 চামচ লেগে নিয়েছি, মানে টিফিন খাওয়ার সময় যে স্টিলের চামচগুলো আমরা মানে ব্যবহার করি। যাই হোক ফাইনালি আমি সব কিছু বেটে নিয়ে চলে এসেছি। আদা আলাদা করে বেটেছি, রসুন শুকনো লঙ্কা একসঙ্গে বেটেছি, আর হচ্ছে সাদা সর্ষেটা আমি আলাদা করে বেটেছি। তো চলো কড়ার মধ্যেই সর্ষে তেল দিয়েছি অনেকটাই পরিমাণে, যেহেতু মাছ ভাজবো এখানে, ঠিক আছে। তো চলো 7 পিস মাছ আমি এখানে কিন্তু রান্না করবো, 7 পিস পাবদা মাছ। তো অনেক দিন পরে কিন্তু পাবদা মাছের রেসিপিটা আমি বানাচ্ছি। তোমাদের বারবার বলছি পাবদা মাছটা আমাদের বৃষ্টির বাবা পছন্দ করে না বলে ও বাড়িতে আনে না, কিন্তু যেহেতু বাজারঘাটগুলো ওই বেশি মাছ টাছগুলো আনে, তো সেই জন্য ও কিন্তু মানে তেলাপিয়া মাছটা বেশিরভাগ আনে, আর আনে হচ্ছে মৃগেল মাছ। তোমরা তো দেখো যে তোমাদের রেগুলারলি ধরতে গেলে কিন্তু শেয়ার করি রান্নাবান্নাগুলো। তো এখানে দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু হাইটে গরম করে নিয়ে মাছটা দিতে হবে। তারপর আমি কিন্তু ঢাকা চাপা দিয়েই কিন্তু মানে মাছটা ভেজেছিলাম। সত্যি এই মাছটা কিন্তু ভীষণ ফাটে বন্ধুরা, আমি দেখলাম আর কি। তো যাই হোক রান্নাঘরের অবস্থা খুবই মানে খারাপ হয়ে গেছিলো মাছ ফেটে, তারপর আমি পরিষ্কার করে নিলাম লাস্টে রান্নাবান্নার পরে। তাই তোমাদের বলছি তোমরা অবশ্যই, যেহেতু তোমাদের বললাম যে আমি এটা কিন্তু শর্ট ভিডিওতে মানে করেছিলাম, সেই জন্য কিন্তু ভিডিওটা এরকম লাগছে আমার। দেখতে পাচ্ছ, দেখো কী দেখাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো। চলো মাছগুলো ভাজা করে নিই। প্রথমে 4টে ভাজলাম, তারপর দেখতে পাচ্ছি 3 পিস ভেজে নিই। 7 পিস কিন্তু মাছ আমি এখানে বানাচ্ছি সর্ষে পাবদা। তো চলো এবার তেল যেহেতু অনেকটা রয়েছে, তাই এখানে তেল আর কিন্তু ব্যবহার করবো না। তেলের মধ্যে 1 চামচ দিয়ে দিলাম কালো জিরে, দেখতেই পাচ্ছ কালো জিরেটা অবশ্যই তোমরা দেবে। এবার রসুন আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, 5টা শুকনো লঙ্কা অ্যাড করেছি। তোমরা লঙ্কাটা যে যেমন খাবে সে তেমন দিয়ে দেবে। 5টা শুকনো লঙ্কা আর 5 কোড়ি মতো রসুন কিন্তু আমি একসাথে কিন্তু এইভাবে কষিয়ে নিচ্ছি একটু, যেহেতু রসুন রয়েছে একটু কষিয়ে নিতে হবে। নিয়ে কিন্তু এর মধ্যে কিন্তু পরিমাণ মতো নুন হলুদ এগুলো অ্যাড করতে হবে। তোমরা পরিমাণ বুঝে কিন্তু নুন হলুদটা অ্যাড করে দিও। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, তোমরা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করো। মানে পোস্ত ছাড়া কিন্তু এভাবে তোমরা শুধু সর্ষে দিয়ে বানিয়ে খেয়ে দেখো, এত সুন্দর টেস্টি হয়েছিল কী বলবো। তো দেখো পরিমাণ নুন পরিমাণ হলে কিন্তু কথা বলতে বললাম দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখো এভাবে নাড়াচাড়া করতে হবে, করে কিন্তু এখানে এবার আমি একটু মিষ্টি অ্যাড করবো। যেহেতু তোমরা সবাই জানো সব কিছু রেসিপিতে আমি কিন্তু একটু মিষ্টি অ্যাড করি, কারণ হচ্ছে সব রকম মশলার ব্যালেন্স থাকার জন্য কিন্তু। তো তোমরা চাইলে স্কিপ করতে পারো, দিলে কিন্তু খুব ভালো হবে বন্ধুরা। তো যাই হোক দিয়ে দিলাম মিষ্টিটা, দিয়ে এইভাবে নাড়াচাড়া করছি। এইবার দেখো এখানে দিয়ে দেবো যে সর্ষে বাটাটা রেখেছিলাম, ওটা কিন্তু আগে কিন্তু দিলে কিন্তু হবে না। এখানে দেবো একটুখানি আদা বাটা রয়েছে, 1 চামচ আদা বাটা। তো আদা বাটাটা কিন্তু অ্যাড করে দিচ্ছি। আদাটা প্রথমে দিলে কী হবে বন্ধুরা, পুড়ে গেলে কিন্তু তেতে হওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য আদাটা কিন্তু তোমরা আগে ভাগে দেবে না। তো আদাটা দিয়ে কষাতে তারপর একটুখানি কষিয়ে কিন্তু এখানে দিয়ে দেবো যে আমি সাদা সর্ষে বেটে রেখেছি, সেটা কিন্তু অ্যাড করবো। সর্ষে দিয়ে কিন্তু বেশি কিন্তু বন্ধুরা এভাবে কষানো যাবে না, তাহলেও কিন্তু তেতো হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। তো এবার সাদা সর্ষে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছি, দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে কিন্তু এখানে জল ব্যবহার করতে হবে। হ্যাঁ, তো দেখো এভাবে নাড়াচাড়া করছি, করে একটুখানি কিন্তু এভাবে নাড়াচাড়া করে কিন্তু জল ব্যবহার করতে হবে। বেশি ভাজলেই কিন্তু তেতো হয়ে যাবে, আর বেশি ফোটালেও কিন্তু সর্ষে তেতো হয়ে যায়, তোমাদের কিন্তু বলে দিলাম আমি। তো দেখো এবার আমি জল দিয়ে দেবো, এখানে জল অ্যাড করবো। তোমরা পরিমাণ বুঝে জল দিয়ে দেবো, বেশি ঝোল কিন্তু হবে না এটা। হ্যাঁ, তো চলো একটু মাখা হবে আর কি, যেহেতু সর্ষে রয়েছে তো একটু মাখা হবে। তো চলো এবার জল দিয়ে দিই, বেশি কিন্তু ভাজা যাবে না সর্ষে। তো দেখো এভাবে দিয়ে দিলাম জল, দেখতেই পাচ্ছ। এবার জলটা দিয়ে একটুখানি ফুটে উঠলে কিন্তু এর মধ্যে আমি মাছটা অ্যাড করবো। 7টা মাছ আমি টোটাল এখানে কিন্তু করছি সর্ষে পাবদা। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ আমার ভাসুরটা করতে বললো খুবই ভালো হয়েছিল, সুপর্ণা খুবই ভালো হয়েছে। এবার কেউ যদি না রান্না করলে কেউ ভালো বলে, মানে তারপর তো রান্না করার আগ্রহটা কিন্তু একটু বেড়ে যায়। তাই তোমাদেরকে বলবো তোমরা প্লিজ ভালো লাগলে, রেসিপিটা ভালো লাগলে বা ভিডিওটা যদি মিলিয়ে মিশে তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে কিন্তু, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যারা এখনও করোনি, আর একটা কমেন্ট আমার জন্য কিন্তু অবশ্যই রেখে যেও। তো যাই হোক দেখো এখানে হয়ে গেছে, বেশি ফোটানো যাবে না, না হলে কিন্তু তেতো হয়ে যাবে, যেহেতু সর্ষে দেওয়া রয়েছে। তাই গ্যাসের স্পিডটা আসতে দিলাম, দিয়ে কিন্তু এখানে কটা কাঁচা লঙ্কা ব্যবহার করবো। তো দেখো যারা লঙ্কা খেতে চায় তারা কিন্তু এখান থেকে নিয়ে একটা করে মেরে কিন্তু ভাত দিয়ে খাওয়ার সময় মেখে কিন্তু খেতে পারবে। আমাদের গাছেরই লঙ্কা, দেখতে পাচ্ছ কালো কালো লঙ্কা, তোমাদের অনেকবার শেয়ার করেছি এই লঙ্কা গাছগুলো আমাদের। তো দেখো 3টে লঙ্কা অ্যাড করলাম, যার লাগবে তারা আর কি মেখে ভাত দিয়ে খাবে। তো চলো সর্ষে দিলে সাধারণত যে কোনো মাছ সর্ষে দিয়ে করার সময় কটা এইভাবে কাঁচা লঙ্কা কিন্তু আমরা কম বেশি ফেলে দিয়েই থাকি, তাই না, মানে মাছের সাথে দিয়ে থাকি আর কি। যাদের লাগবে তারা নিয়ে খাবে। তো চলো এবার নামিয়ে তোমাদের দেখাই, বেশি ফোটানো যাবে না, তোমাদের বললাম আমি শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম, তাই আমি সেটা কিন্তু লং ভিডিও করেছি এটা। তো চলো নামিয়ে দেখাই, খেতে জাস্ট ফাটাফাটি ছিল। তো এই মাছটা দিয়ে কিন্তু এই রেসিপিগুলো দিয়ে কিন্তু আজকে ব্লগটা শেষ করবো। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আমি মিলিয়ে মিশিয়ে দিলাম। হ্যাঁ, দুটো রেসিপি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেহেতু তোমাদের কাছে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আর একটা কমেন্ট কিন্তু অবশ্যই আশা করতেই পারি। তো দেখো হয়ে গেছে, রাতের রেসিপি ছিল পাবদা মাছের ঝোল আর হচ্ছে ভাত। তো চলো
দেখো আমাদের বৃষ্টির বাবা আর বৃষ্টির দাদা কিন্তু ভাত খেতে বসে গেছে, ভাসুর ঠাকুরও বসে গেছে, আর আমি ভাত দিয়ে ভিডিওটা করছি। তো বলছি, আমার ছেলে বলছে বন্ধুরাও তোমার ওপরে রেগে যাবে, এত কথা বলছো তুমি। তো যাই হোক, চলো এইবার এখানে কিন্তু দেখো সবাইকে ভাত দিয়ে দিচ্ছি। এবার দেখো এখানে দিয়ে দেবো সর্ষে পাবদা। তো চলো, সবাই খেয়ে খুবই ভালো বলেছিল, তোমরা বাড়িতে ট্রাই করো, সর্ষে পাবদা কেমন হলো কমেন্ট করো। তো চলো, আজ ব্লগ আমি এখানেই শেষ করছি। প্লিজ নেক্সট ব্লগের নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো।